হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে ছেলের এতদিন পরীক্ষা ছিল, তাই ভিডিওটা ছাড়তে পারিনি। আর দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি, চা বানিয়ে নিলাম, এবার ভাতও বসিয়ে দিয়েছি। দেখো তোমরা। গুড মর্নিং। আর সকালবেলায় উঠে গেছি তাতে করে, যেহেতু ছেলের পরীক্ষা আছে, এক্সাম আছে, আজ ম্যাথ এক্সাম। আর এখন সকালবেলা সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো আমরা চা খেতে বসেছি। ঠান্ডা লাগছে সকাল সকাল, যেহেতু আমি স্নান করে নিয়েছি, তাই আমার ঠান্ডাটা অত লাগছে না। আর ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি, ছাদে দৌড়াদৌড়ি করছিল। আর বলছি অঙ্কটা নিয়ে একটু বস না, ওর অঙ্ক কমপ্লিট হয়ে গেছে পুরো। এখন একটু চা টিফিন করে নিচ্ছি। আর ওকে দেবো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে আলু ভাজা করে দেবো, আর ঘি দিয়ে খেয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। খেয়ে তাড়াতাড়ি করে স্নান করে 10টার মধ্যে বেরিয়ে যাবো। বাবা আমার সব পারবে, সব পারবে, সব শিখে নিয়েছে, সব শিখে গেছে। সকাল সকাল উঠেছে তো, তাই জন্য দেখ সকাল সকাল উঠেছে। শোনা বাবা, খুব ভালো। ঘুম পাচ্ছে, এখন ঘুম পাচ্ছে। সকালবেলা উঠে গেছে, ডেকে দিয়েছিলাম, তাই ঘুম পাচ্ছে, এখন ঘুমাবে। আমি যে পরীক্ষাটা দিয়ে আসো, পরীক্ষার টেনশন নেই, পরীক্ষার টেনশন আমরা করছি, ওদের পরীক্ষা টেনশন নেই। এখন ঘুমাবে। যাই হোক, চল। গরম গরম ভাত বেড়ে দিয়েছি, দেখো ছেলের সঙ্গে আমিও খেয়ে দুটো বেরিয়ে যাব। আর চলো দেখাচ্ছি তোমার। স্কুলে চলে আসলাম, ওদের 10:30 থেকে এক্সাম শুরু হয়ে যাবে। আমরা 10টার সময় বেরিয়ে গেছিলাম, কিন্তু আজকে ট্রেন বহুত লেট করেছে, মানে অনেক লেট, অনেক লেট। অন্তত 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের মতন স্টেশনে দাঁড়িয়েছিলাম। তারপরে এই আসার পর এখন বাজার করলাম, মানে আমাদের বাজারে বাজার করলাম, ওকে দিয়ে এসে বাজার করে এবার রান্না করব। তাও লেট হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে প্রায়। আর একটা মাছ নিয়ে এসেছি, কিন্তু ওটা কাটাতে পারলাম না। দেখি কাটার ওখানে বহুত লাইন, তাই জন্য আমি কী করেছি, আমি নিজের ঘরে কেটে নেবো। আর কি কি সবজি বাজার হয়েছে তোমাদের দেখাচ্ছি, চলো। আর কি বলতো, সব নিজে হাতে একা, স্কুলে দিয়ে আসা, বাজার করা, ঘরে রান্না বান্না করা, মানে ঘরে রান্নাবান্না তো মেয়েরাই করে, মানে সমস্ত কাজবাজ সব আমার হাতে একা। মানে এমনকি ব্যাংকের কাজ বা কোনো কাজ বাজ থাকলেও সব আমাকে নিজ হাতে করতে হয়। আর ছেলের পিছনে তো আছে, পড়াশোনা আছে, আমার নিজের টিউশনি আছে, সব নিজ হাতে করতে হয়। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে নিই। করবো বলো তো, উচ্ছা কুমড়া দিয়ে একটা ভাজি করে নিই, মানে একটু বটি টাইপের ভাজা ভাজা। আর হচ্ছে কিছুটা সবজি কালকে করব, মূলো নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, মানে শিম দিয়ে, আর এই ডাটা দিয়ে একটা চচ্চড়ি করবো, সেটা তোমাদের সাথে দেখাবো। আর যে মূলোগুলো, এই পাতাগুলো খাওয়া যাবে না, এটা মূলো শাকের পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। আর পাতাগুলো ফেলে দেবো, আর এই মূলাগুলো তুলে রেখে দেবো। আর এখানে যা আছে এই ঝুড়ির মধ্যে সব রেখে দিলাম। আর আজিয়ে করবো হচ্ছে যে, দেখো গাঠি কচু দিয়ে আলু দিয়ে ঝোল, মানে চারাপোনা মাছটার ঝোল। আমরা ওই চারাপোনা, মানে চারাপোনা হোক বা বাটা হোক, ছোটো ছোটো বাটা, ওইগুলোই বেশি খাই। আর কাতলা, কাটাপোনা, ওগুলো খুব কমই খাওয়া হয় আমাদের। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে উচ্ছাটা বসিয়ে দিই। যে উচ্ছা কুমড়া কাটা হয়ে গেছে, আরেকটা উচ্ছে দেবো, দুটো দেবো, আর অল্প কিছুটা কুমড়ো দেবো। আর এখান দিয়ে আমার গিনিরটা বসিয়ে দিয়েছি, ওর অল্প করে মাংস, মানে চিকেন নিয়ে এসেছি, চিকেনটা দিয়ে আর কুমড়োটা দিয়ে একটু সিদ্ধ করে দেবো, ওর দুপুরবেলায় হয়ে যাবে। এখনও মাছ কাটবো, আর এই গাঠি কচুগুলো কাটবো, জানি না, দেখি চেষ্টা করবো একটার মধ্যে হয়ে যাওয়ার। চলো
তারপর তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট করে নিই। এখান দিয়ে আমি আর ছেলে আবার খেতে বসে গেছি। খাওয়া না শেষ করতে করতেই আবার আমার হাজব্যান্ড চলে এসছে। আবার তার জন্য আবার আলাদা করে দুপুরবেলা ভাত বসালাম। আর কিছুটা মানে আমাদের যা মানে উচ্ছে কুমড়া ছিল তা মানে খাওয়া হয়ে গেছে, আবার কুমড়ে ভেজে দিলাম আলাদা করে। আর এখান দিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আবার হাজব্যান্ডকে বললাম যে চলো ছেলেকে নিয়ে একটু পড়তে দিয়ে আসি, তাই ওই বেরিয়ে পড়লাম পড়তে দিয়ে আসছি। দুপুরে তো দেখলে যে আমরা খেতে বসেছি, খেয়ে টেয়ে নেওয়ার পর তারপরে বর এসছে। আসার পর তারপরে আবার গরম গরম ভাত করলাম, কেন আমাদের মতন রান্না করেছিলাম, কেন ও তো রাত্রেই আসে বেশিরভাগ। রাত্রে আসলে তখন গরম গরম ভাতটাই করি, ঠান্ডা ভাতটা আমি দিই না। দুপুরবেলা যেটা মানে রান্না করা সেটা দুপুরবেলা খেয়ে নিই। আর উচ্চা কুমড়া তরকারি আমরা খেয়ে নিলাম আমি আর ছেলে। আর ছিল মাছের ঝোলটাই ছিল রাত্রে খাবো বলে, শুধু মাছের ঝোল দিয়ে তো আর দেওয়া যায় না। তারপরে তাড়াতাড়ি করে এক পাশে ভাত বসালাম, আবার এক পাশে কুমড়ো ভাজা কেটে তারপর কুমড়ো ভাজা দিলাম। আর স্নান টান করে এসে ভাত খেতে খেতে তাও 5টা বাজে, এসছেই তো 3:30 4টার সময়। তারপর যাই হোক, আর দেখো ছেলে গেছে পড়তে, এখন কিন্তু প্রায় 9টা বাজে। আর সেই পড়তে গেছে সেই 6টার সময়, তখনই যাওয়ার সময় বাবা এসছে, মানে ব্যাস পড়াশোনা হয়ে গেল। আর একটাই পরীক্ষা রয়েছে, পড়া মনে হচ্ছে হবে না, কারণ ওর বাবা 2 দিন ছুটি নিয়েছে পরপর। আর যেহেতু 2 দিন ছুটি নিয়েছে, দেখো পড়াটা দেখো কীরকম করে। আমি তো দেখেছো তো সে কীভাবে পড়াতে বসি, যখন মানে সকাল সন্ধ্যা যেভাবে সময় পাই আমি কাজের ফাঁকে অন্তত পড়াতে বসি। আর দেখো কীভাবে পড়াতে পারবোই না। ওর বাবা আর বাড়ি থাকলে পড়াতে পারবো না, ওর বাবা যতক্ষণ ঘুমাবে ও ততক্ষণ ঘুমাবে। মানে ওর বাবা যদি টিভি দেখে ও টিভি দেখবে বা মোবাইল দেখবে, এরকম কিছু। আর আমি বাড়ি থাকলে সেভাবেই আমাকে মানে ওর সঙ্গে পিছনে লেগে লেগে মানে এটা কর ওটা কর, এই স্নান কর, এই খা, এইটা মানে এমনি যখন করবে দেখবে খুব কেয়ারিং, আমার প্রতি খুব কেয়ারিং, ওর বাবার প্রতি খুব কেয়ারিং, কিন্তু নিজের থেকে কি করতে হবে সেটা জানে না। যাই হোক, আর এই দেখো এখনও 9টা বাজে, এখনও আসেনি। ফোন করেছিলাম, বললো যে বাইরে এগ রোল খেয়েছে আর রাত্রে কিছু খাবে না। আর এখন হচ্ছে সকালবেলায় হয়তো আমার ছেলেকে আলু ভাজা করে দিচ্ছি, ওটা প্লেন। আর রাত্রেবেলা আমার বর যেটা দুপুরবেলা খেয়েছি সেটা আর রাত্রে খাবে না। তো যেহেতু খাবে না, তাহলে আমাকে কি করতে হবে, ঘরে একটু আলু আছে, ওই মানে কয়েকটা আলু আছে, ওটা আলাদা করব। আলুটা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, দেখো ওটা খুব টেস্ট হয় খেতে, ওটা করে দেবো। রাত্রে রুটি আবার খায় না আমাদের, ভাত খাবে। আর ছেলে তো কিছুই খাবে না, একটা গোটা এগ রোল খেয়েছে মানে আর কিছুই খাবে না। ওই আলু ভাজাটা দেবো। আর সকালে যে একটু মানে একটা মাছ আছে, আর সেটা দিয়ে আমি খেয়ে নেবো। আর গিনির তরকারি আছে, মানে চিকেন স্টুটা আছে ওর, ওটা দিয়ে দেবো। চলো দেখো কী করছি, মানে কীভাবে আলু ভাজাটা করছি দেখো। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তাড়াতাড়ি খেয়ে দেখি কখন আসে। এখন তো 9টা থেকে 9:30 বাজতে যাচ্ছে, দেখি কখন আসে। মানে ওরা চলে আসলে খাওয়া কমপ্লিট, তারপর আমরা শুয়ে পড়বো। চলো। আর দেখো এই যে সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন 4-5 কোয়া নিয়েছি, আর বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি। আর কড়াইটা তেল গরম হলে আগে রসুন আর পেঁয়াজ মানে কুচিটা দিয়ে ফোড়ন দিয়ে তারপর আলুটা ছেড়ে দেবো। আর এখান দিয়ে দেখো গরম গরম ভাত, আর এই যে সকালে মাছের ঝোল রয়েছে অল্প করে, এটা আমি খেয়ে নেব। আর গিনির অল্প করে আছে এখানে চিকেন স্টুটা। আর দেখো, আর এখান দিয়ে হচ্ছে ছেলে এখন বাজে 10:30, এখন আর কি পড়াতে বসবো বলো। কালকের দিনটা একটা দিন ছুটি আছে, তারপরের দিনই হচ্ছে আবার এক্সাম। যাই হোক, চলো কালকে থেকে আবার মানে ওর পড়াশোনার একটু মানে যুদ্ধ শুরু হবে, কিন্তু ওর বাবা আছে বাড়িতে, জানি না কতটা কি পড়াতে পারবো। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে বলছি যে শুভরাত্রি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আলু ভাজাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা সবাইকে।